আসসালামু আলাইকুম। আমি আমার স্বামীকে কখনো ক্ষমা করতে পারবো না। দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুমভাবে কাটে আমার। বিয়ের আগে কত শান্তিতেই না ঘুমাতাম, কিন্তু বিয়ের পরে রাত 1টা 2টা বাজে আমার সব কাজ শেষ করে ঘুমাতে। কিন্তু দিন শেষে কি কথা শুনতে হয় জানেন? যে আমি বাড়ির কোনো কাজই করি না। আমার স্বামী কাজের সুবাদে বাইরে থাকে, বাড়িতে থাকে না। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর সবাই থাকে। সব কাজই মোটামুটি আমাকে দিয়েই করানো হয়। আমিও মুখ বুঝেই সব কাজ করি, কিন্তু ওই যে একটা তো কথা রয়েছে, বাড়ির বউরা কোনো কাজই করে না। যখন আমার স্বামী আসার সময় হয় বা সপ্তাহে সে যেই সময়টাতে আসে, আমার শাশুড়ি মুহূর্তে অসুস্থ হয়ে যায় এবং কথা কি বলে জানেন? বাড়ির এত কাজ করতে করতে সে অসুস্থ হয়ে গিয়েছে। বুক চাপা কান্নাটা না ফেটে যায়, কিন্তু বলতে পারি না। সারা সপ্তাহ এত কাজ করি, কিন্তু আমার স্বামী যে শুক্রবারের দিন বাড়িতে আসে, ওই দিন না আমাকে একটা গ্লাস পানিও কেউ ঢেলে খেতে দেয় না। আমার স্বামীর সামনে এমন আচরণ করে সবাই যে হয়তো আমি বাড়িতে একটা কাজও করি না, কিন্তু বাড়ির প্রত্যেকটা কাজ, ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না, কাপড় ধোয়া, সব কিছু আমাকে দিয়ে করানো হয়। আমিও করি, কারণ সংসারটা তো আমার। কিন্তু কষ্টটা কোথায় জানেন? ওই যে আমার স্বামীর সামনে তো প্রমাণ করে দেওয়া হয় যে আমি এই বাড়ির কোনো কাজ করি না। বিয়ের 2 বছর হতে চললো, রেগুলার এই একই কাজ হয়ে চলেছে, এবং আমার স্বামীকে আমি কোনো কথা বলতেও পারি না। এখন তো মাঝে মধ্যে যদিও তার কাছে বলি, তখন সে না আমাকে কি বলে জানেন? আমার বাড়ি সম্পর্কে বদনাম করবা না, তুমি তো বাসার কোনো কাজ করো না, আর এসে আমাকে বলো তুমি সারা সপ্তাহ বাড়ির সব কাজ করো। আমি তো এসে দেখি তুমি তো বাসার কোনো কাজই করো না। প্রত্যেকটা আপুকে একটা কথাই বলবো, দেখো বোন, শ্বশুর বাড়িতে এরকম খেটে কোনো লাভ নেই, ফলাফল কিন্তু শূন্য। তোমার শরীরও শেষ হয়, কথাও শুনতে হয়। সংসার জীবন বড় অভিনয়ের একটা জায়গা। এখানে যে ভালোভাবে অভিনয় করতে পারবে সে জয়ী হবে। আজকে যদি আমি অভিনয় করে দেখাতে পারতাম বাড়ির সব কাজ আমি করি কিন্তু বাস্তবে করি না, তাহলে কিন্তু আমি আমার স্বামীর চোখে ভালো হয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয়, এই অভিনয়টা আমি করতে পারি না। 2টা বছরে আমাদের সম্পর্কটা এত তিক্ততার পর্যায়ে চলে গিয়েছে, যে কোনো কথা বললে বা বাড়ির কেউ অসুস্থ হলে সম্পূর্ণ দায়ভারটা আমার ঘাড়ে চলে আসে। বলা হয় আমি তাদের দেখাশোনা করি না, এই কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। ফ্যামিলি ভক্ত মানুষগুলোকে নিয়ে চলা ভীষণ পরিমাণে কঠিন। জীবনে কষ্ট করে যাচ্ছি, জানি না এর শেষ কোথায়। আমি তো সব কাজ করেও যাচ্ছি, খোটাও শুনে যাচ্ছি। তোমরা আমাদের মতো এরকম কেউ করো না। আর এতই হতভাগা হয়েছে, স্বামী আমার মুখের একটা কথাও বিশ্বাস করে না। সে তার পরিবার যে কথা বলে সেটাই মেনে নেয়, সেটাই বিশ্বাস করে, আর উল্টে এসে আমার গায়ে হাত তোলে, মারধর করে, অত্যাচার করে। ওই যে কথায় আছে না, সংসার সং সেজেই কিন্তু সংসার করতে হয়। এই সং যদি কেউ প্রপারলি করতে না পারো, তাহলে তোমাদের সংসার কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। এটা একটা আপুর জীবনের গল্প।